বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে 3টে মজাদার রেসিপি হবে। মুরগির ডিম সহ মাংস রান্না করব। এই মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করব। মাছগুলো এখন ভেজে নেব। এই পুঁই শাকগুলো আমাদের বাড়ির আঙিনার একদম কচি নরম, ধুয়ে এনেছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো হতে থাক। চলুন আমরা চিচিঙ্গা তুলে আনি। দুটো চিচিঙ্গা অনেকটা বড় হয়ে গেছে, তুলে নেওয়া হলো। এই দুটোতেই হয়ে যাবে। এটা ছোট আছে, এটা অনেকটা ছোট, আর 2-3 দিন লাগবে বড় হতে। আর তুলে নেব রাঁধুনি। রাঁধুনির পাতা তো আর নেই, এখন ফল হয়ে গেছে, দেখুন ফুল এসেছে। এইসব পাতাগুলো নেব, বাড়তি পাতাগুলো অল্প কয়েকটা নেব। নদীর মাছ তাই কম দিলাম। বাড়ির টাটকা শাক সবজি খাওয়ার মজাই আলাদা। দেখুন কত বড়, আসলে এগুলো হাইব্রিড, সেজন্যই বেশি বড় হয়েছে। 40 দিন থেকেই খাওয়া শুরু হয়ে গেছে, মানে ধরছে আর কি। রাঁধুনি পাতা দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেছে তরকারি, এবার নামিয়ে নেব। তরকারি নামিয়ে নিলাম, বেড়ে নিয়েছি। এখন এই কড়াইতে শাক রান্না করবো। এটা হলো পুঁটি মাছ, পুঁটি মাছের একটা লেজা ভেঙে দিয়ে রান্না করবো। শাক থেকে অনেক পানি বের হয়েছে, পানি দেওয়া হয় নাই। শাক রান্না হয়ে গেল, নামিয়ে নেব। মুরগি রান্নাটাও হয়ে গেল। মুরগির ডিম দিয়ে মুরগি রান্না হয়ে গেল। এখন জিরের গুঁড়ো আর মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দেবো। হয়ে গেল আমার মুরগির লটর পটর রান্না। একটা ডিমও ভাঙে নাই, একদম গোটা গোটা আছে। বন্ধুরা, আজকের রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের পছন্দ জানাবেন, অর্থাৎ ভালো লাগলো। পুঁই শাক রান্না, মাছ দিয়ে পুঁই শাক, মাছ ভেঙে দিয়ে রান্না। 3 চিচিঙ্গা দিয়ে রাইক মাছ রান্না। বন্ধুরা, আজ এ পর্যন্তই।